হ্যাঁ ডিসপ্লেটা দেখা যায় তাই না? জি স্যার, জি স্যার। ওকে, ফার্স্ট স্টেপে কোশ্চেনটা আগে লিখে নয়। নাম্বার 1, if a plus b plus c equals 0, prove that a plus b omega, a plus b omega plus c omega square whole cube plus a plus b omega square plus c omega whole cube is equal 27 a b c। এই হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা খুব রিসেন্ট কোশ্চেন, ঢাকা বোর্ড 16/07/05, সিলেট বোর্ড 10/06, চিটাগং বোর্ড 16/50, সিটিজি 15, যশোর বোর্ড 15, রাজশাহী বোর্ড 10/7 and বরিশাল বোর্ড 13। তো মোটামুটি আসলে পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। আমরা এখান থেকে আস্তে আস্তে স্টার্টটা করব। a প্লাস বি প্লাস সি ওমেগা ইকুয়াল টু 0। তাহলে একটা কন্ডিশন হচ্ছে ওমেগা টু দি পাওয়ার ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা আগে কোশ্চেনটা লিখে নাও। লিখছো? আচ্ছা ওকে, ফার্স্ট এখান থেকে যদি শুরু করি, প্রথম অংশটাকে ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড। লেট a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার is equals to x and a plus b omega square plus c omega is equals to y, considering x and y. So এখন আস্তে আস্তে আমরা টার্মস গুলাতে যাব। যেহেতু দেখো লেফট হ্যান্ড সাইডের মধ্যে কিউব আছে, স্বাভাবিকভাবে লেফট হ্যান্ড সাইডটা দাঁড়াবে আমার এক্স কিউব। এটা যদি আমার এক্স ধরি, তাহলে এটা পুরোটা যদি এক্স ধরি তাহলে এখানে এক্স কিউব আসছে। এখানে যদি ওয়াই ইমাজিন করি তাহলে এটা ওয়াই কিউব আসছে। তাহলে এখন আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেহেতু রাইট সাইডে আনসারটা হচ্ছে ফ্যাক্টর ফর্মে, সো আমরা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলাটা লিখি এক্স মাইনাস ওয়াই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এইটুকু আমরা ভ্যালুটা রেডি করে নিচ্ছি। সো এখন স্যার আস্তে এটা কি স্যার পার্শিয়ালি লিখে নিলাম স্যার, না না মানে পার্শিয়াল ফরম্যাটটা? ফরম্যাটটা দেখো, আমরা যাকে এক্স ধরেছি এখানে দেখো জি এক্স স্যার। ইমাজিন করলে এখানে তাহলে এক্স কিউব হয় লেফট হ্যান্ড সাইডে। এখানে জি স্যার। যদি আমরা ওয়াই ধরি তাহলে সেটা ওয়াই কিউব হয়। এই জন্য আমরা এটার ভ্যালুটা রেডি করে নিচ্ছি, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু ও বসালে। আচ্ছা আচ্ছা স্যার, মানে ওটাকে স্যার কিউব করে নিলাম স্যার এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আর ফর্মুলাটা প্লাস এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে, তাহলে জি স্যার, জি স্যার, এই জন্যই স্যার। তাহলে আচ্ছা। মাঝখানে মাইনাস হবে। হ্যাঁ আমাদের এই ফর্মুলা ওকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু এখানে প্লাস আছে দেখো এই যে প্লাস, উপরের লাইনে প্লাস আছে বলে প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন এক এক করে এই ভ্যালুগুলোতে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আসব। শুরুতে ফার্স্ট পার্টে এইটুকু রেখে দাও এক্স প্লাস ওয়াই, আর মাইনাসটাকে এক্স স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি এক্স স্কয়ার। এই যে মাইনাস এক্স ওয়াই, যেখানে মাইনাস এক্স ওয়াই বলতে আমি এখানে ধরে নিয়েছি মাইনাস ওয়ান, অর্থাৎ এটাকে মাইনাস এক্স ওয়াই এর জায়গায় তুমি যদি এটা লিখো লাইক ওয়ান প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমার মাইনাস ওয়ান এর জায়গায় কি আসবে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান।
এই যে এখানে যে -1 আকারে তুমি লিখে যদি একটা লাইন বেশি করো পরে আর একটু ইজিলি লিখতে পারবে, তাহলে এক্স ও ওয়াই, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, আর এখানে আমরা আস্তে আস্তে কমপ্লেক্স নাম্বারটাকে সেট করব। এখানে আমরা 1 দিতে পারি মাল্টিপ্লাই আকারে, এখানে কমপ্লেক্স নাম্বারটাকে সেট করব ইনশাআল্লাহ, একটু পরের স্টেপে দেখবা। এখন আস্তে আস্তে ওমেগা, যেমন ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে আমি যদি এখন ভ্যালুগুলো অ্যাপ্লাই করি এক্স প্লাস ওমেগা, আর এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কয়ার প্লাস -1 এর ভ্যালু হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ওয়াই মাল্টিপ্লাই প্লাস 1 এর ভ্যালু হচ্ছে ওমেগা কিউব ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের দুটো ফ্যাক্টর গুলো ভিতরে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে এক্স মাইনাস ওমেগা, আস্তে আস্তে আমরা এক্স প্লাস ওয়াই, আর এখানে যদি আমি মাল্টিপ্লাই করি এক্স স্কয়ার প্লাস ওমেগা ওয়াই প্লাস ওমেগা স্কয়ার ওয়াই প্লাস ওমেগা কিউব ওয়াই, সো এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমি এখান থেকে প্রথম দুটো থেকে যদি আমরা কমন নেই, এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে একটা কাজ করে দেখো, এই দুটো থেকে যদি আমি এক্স ওয়াই, হ্যাঁ প্রথমটার সাথে লাস্টেরটা সেট করো, তাহলে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার, না তাহলে আমার এখানে ফার্স্ট পার্টে এক্স স্কয়ার থাকে আর বাকি তিনটাতে হচ্ছে ওমেগা। এখন এখান থেকে যদি আমি ওমেগা, হ্যাঁ 1 ওমেগা কমন নেই, তাহলে আমার ফ্যাক্টরস গুলো কি কি আছে, 1 প্লাস ওমেগা স্কয়ার এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব, এই যে ভুলটা করছে এখানে ওয়াই স্কয়ার, রাইট সাইডে ওয়াই স্কয়ার আছে, আমরা উপর থেকে দেখো ওয়াই স্কয়ারের পার্থক্য। আচ্ছা, এখন এদের কাছে আমি কিভাবে যদি কমনটা নেই, এক্স ওয়াইটা কমন আছে এখানে, ভুল করছি একটা লাইন দেখো, লাস্টের লাইন কি লিখে ফেলছো, এই অংশটার মধ্যে আমাদের এক্স ওয়াই আছে, এই জন্যই তো আমাদের কনফিউশন তৈরি হচ্ছে। তাহলে এখানে এখানে হলো এক্স ওয়াই -1 এর সাথে আচ্ছা স্যার একটা সেকেন্ড একটু কানেকশন। হ্যাঁ ওকে, এক্স ওয়াই, এখানে হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ আমরা এখানে দেখো মেইনলি -1 এর ভ্যালুটা বসাচ্ছি আর এখানে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট। এখন আসো প্রথম যে দুটো, এখান থেকে যদি আমি এক্সটা কমন নেই, তাহলে আমার হচ্ছে এখানে এক্স মাইনাস ওমেগা ওয়াই আসে, আর এখান থেকে যদি আমি ওয়াইটা কমন নেই আর ওমেগা কমন নেই, তাহলে দেখো তো প্রথম দুটো থেকে মাঝখানে যে ভেঙে নেই, এটাকে আমি এক্স নিলাম, এক্সটা কমন নাও, নেওয়ার পরে থাকবে এক্স প্লাস ওমেগা ওয়াই, আর এখান থেকে পরের দুটো থেকে যদি আমি এখানে ওমেগা স্কয়ার কমন নেই, একটা ওয়াই কমন নেই, তাহলে থাকবে এক্স প্লাস ওমেগা ওয়াই, অর্থাৎ মিডল টার্ম অ্যাজ ইউজুয়ালি যেভাবে করি মাল্টিপ্লাই করে আমরা কমন নিচ্ছি। এখন দেখো তাহলে তোমার এক্স প্লাস ওয়াই একটা ফ্যাক্টর আসে, এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা, আর এখানে আসে তোমার এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই, এই তিনটে ফ্যাক্টর আসছে মাল্টিপ্লাই করে কমন নিয়ে। হ্যাঁ একটু লিখে দেখে নাও, এক্স প্লাস ওমেগা, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই। এখন সবার স্যার ভ্যালু, আমার লেখা চলছে। এখন আমরা সবার ভ্যালু আলাদা আলাদা ভাবে বের করব, প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ভাবে বের করা নাও। স্যার বের করা বলতে স্যার যে ভ্যালুটা সেটা বসাবো স্যার এখানে। হ্যাঁ এইখানে বসাবো, আস্তে আস্তে এদের ভ্যালু গুলো বসিয়ে আমরা যেমন এক্স প্লাস ওয়াই, এক্সটা কি ছিল তোমার, ও আচ্ছা স্যার মানে আলাদা আলাদা টার্ম নিয়ে নিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা ভাবে বের করবো। তাহলে এক্স এর ভ্যালুটা আচ্ছা আমাদের ছিল এখানে এ প্লাস, এক্স এর ভ্যালু হচ্ছে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, আর প্লাস ওয়াই এর ভ্যালু ছিল এ প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা, এইটুকু ছিল আমার এ ওয়াই এর ভ্যালু 2a, তারপরে বি প্লাস ওমেগা, আমরা যদি একটা যে দুটো থেকে বি ওমেগা, তো একটা বি কমন নাও, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার,
আর বাকিদের মধ্যে সি কমন নাও, তাহলে হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আগের ম্যাথের মতো 2a প্লাস বি ইন্টু এখানে -1 আসবে, 1 আসবে, -1, আর এখানে সি ইন্টু -1। -1 এর রিজনটা কি? কারণ 1 প্লাস, এটা তো জানো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন সিম্পলিফিকেশন করলে আফটার অল উই উইল গেট হিয়ার 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে একটা পার্ট কমপ্লিট হলো, 2a মাইনাস বি মাইনাস সি। এবার সেম ফরম্যাটে এই সেকেন্ড পার্টটুকু বের করব। তাহলে সেম ফরম্যাটে যদি আমি সেকেন্ড পার্টটুকু করে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওমেগা ওয়াই। তাহলে আগে এক্স এর ভ্যালু লেখো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, এই ছিল আমার এক্স, তার সাথে ওমেগা মাল্টিপ্লাই ওয়াই, এ প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস সি ওমেগা। এখন আগের মতো মাল্টিপ্লাই করে আবার কমন নিয়ে আসো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এ প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কয়ার। এখন এই টার্মস গুলোকে একসাথে করে নাও, এ কমন নিচ্ছি, এ, তাহলে 1 প্লাস ওমেগা, যাদের মধ্যে এ আছে এ, হ্যাঁ। এবার আসো, এখানে ক্যালকুলেশন করলে বি হয়ে যাবে, তাহলে এখানে একটা বি, এখানে বি। তাহলে আমি যদি এখানে বিটা কমন নেই, বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা কিউব, আর বাকিদের মধ্যে ওমেগা প্লাস ওমেগা কিউব। তারপর আমাদের সি এর টার্মস গুলো হচ্ছে দুটেই ওমেগা স্কয়ার, এখানে হ্যাঁ সি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এখন এ এখানে মাইনাস ওমেগা স্কয়ার হয়ে যাবে প্লাস বি ইন্টু ওমেগা প্লাস 1 প্লাস সি 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 2 ওমেগা স্কয়ার, 2 ওমেগা স্কয়ার। সো আফটার অল এখানে পাচ্ছি আমি মাইনাস এ ওমেগা স্কয়ার প্লাস বি, এখানে আনসার আসবে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 2c ওমেগা স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আসবে, সবাই ওমেগা স্কয়ার হচ্ছে তো, হ্যাঁ, এ এক্স প্লাস আই ওয়াই। এখন ওমেগা স্কয়ার যদি কমন নেই সব জায়গা থেকে, ওমেগা স্কয়ার কমন নেই, এ ওমেগা স্কয়ার মাইনাস বি ওমেগা স্কয়ার প্লাস 2c ওমেগা স্কয়ার। Take the omega square common, minus a minus b plus 2c, এখান থেকে ওমেগা স্কয়ার কমন। তাহলে সেকেন্ড পার্টের আনসার আসলো। মানে সিম্পলিফিকেশন করে এ বি সি কমন নিয়ে বাকি যারা যারা আছে তাদের ভ্যালুগুলো অ্যাপ্লাই করব। যেখানে দুটো আছে সেখানে অন্যটা মাইনাস আকারে আসবে। এবার আসো থার্ড পার্টটা কি ছিল? এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই। সো এখন আসি আমরা এখানে, again x plus omega square y equal to a plus b omega plus b omega plus c omega square ছেলে x plus omega square y। এখন দেখো ডিরেক্টলি চাইলে, আচ্ছা পরের লাইনে করি, a plus b omega plus b omega square c omega। আচ্ছা, যেখানে ওমেগা কিউব আসবে আমরা এক লাইনে 1 লিখে নিব, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। ফর্মুলা লিখো, a 1 প্লাস ওমেগা স্কয়ার, বি নাও কমন, ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে শর্ট ফর্মে লিখি ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা, তারপর সি এর মধ্যে নাও ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব। তাহলে এখান থেকে আনসার আসছে এ মাইনাস ওমেগা প্লাস বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা, কারণ ওমেগা কিউবের ভ্যালু আবার 1 হয়ে যাবে,
c into omega square plus 1. So now next system minus a omega plus b into minus 1 plus c into minus omega b into minus omega এখানে omega omega 2 omega plus omega twice omega. So now a omega plus 2b omega plus minus c omega. Take the omega common. Minus a plus minus a 2b minus c equals to omega. তাহলে এখানে আমরা ওমেগা টু দি পাওয়ার এত লিখব। ওকে, নাও এই তিনটে ভ্যালু আমাদের ইন্ডিভিজুয়ালি আসলো, আমাদের সবগুলো ভ্যালু আলাদা আলাদা ভাবে বের করে নিলাম। এখন আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ, লিখে নাও, লাস্ট পর্যন্ত আসো। স্যার আমি আপনার সাথেই স্যার, লাস্ট লাইনটা শুধু বাকি। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন এখানে এইটা ক্যালকুলেশনটা খুব ডিফিকাল্ট না, একদম সেম ওয়েতে আমরা করে আসছি। আচ্ছা, এখন দেখো যে কাজটা করব, আমি চাইলে আরো ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু আমি এখানে ভ্যালুটা বসিয়ে বাকিটুকু করতে পারবো ক্যালকুলেশন। মানে স্যার সবগুলোকে এখন মাল্টিপ্লাই করে নিয়ে যাব। ইয়েস, মাল্টিপ্লাই। এখন লিখবো লেফট হ্যান্ড সাইড, আগে লিখো ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কত ছিল, আমরা ডিরেক্টলি লিখতে পারি a plus b omega plus c omega square whole cube plus a plus b omega square plus c omega তার সাথে হচ্ছে স্যার এগুলো কি স্যার লিখে স্যার এরপর নেক্সট লাইনে স্যার হচ্ছে যেগুলো যেগুলো টার্ম ঠিক গুলো ছিল আছে। স্যার সবগুলো একসাথে লিখে দিব। হ্যাঁ, ইয়েস, x কিউব প্লাস y কিউব, আর এখান থেকে আমাদের রেজাল্ট আসছে x প্লাস y, তার সাথে মাল্টিপ্লাই আকারে আসছে x প্লাস ওমেগা y, দেন x প্লাস ওমেগা স্কয়ার y। এখন সবার ভ্যালুগুলো বসাও, যারা যারা আসছে এখানে। x প্লাস y এর ভ্যালু আমরা পেয়েছিলাম, দ্য x প্লাস y x প্লাস y এর a কিউব প্লাস b কিউব, হ্যাঁ x প্লাস y দ্বারা একটু, হ্যাঁ এখানে x প্লাস y এর ফার্স্ট পার্টটা লিখেছিল 2a মাইনাস b মাইনাস c, আর এখানে আসছিল বাকিটার জন্য x প্লাস, এবার আসছে x প্লাস ওমেগা y, এটার ভ্যালু ছিল মাইনাস a মাইনাস b প্লাস 2c প্লাস 2c, হ্যাঁ প্লাস twice c প্লাস twice c দেন মাল্টিপ্লাই ওমেগা স্কয়ার। আচ্ছা, ওকে, এবার বাকি অংশ, এটার ভ্যালু আসছিল, এটার ভ্যালু হলো a প্লাস মাইনাস a প্লাস 2b মাইনাস c ওমেগা, তিনটা ভ্যালু পেলাম। এবার একটা কাজ করব, দেখো এই ওমেগা স্কয়ারের সাথে ওমেগা মাল্টিপ্লাই করলে 1 হয়ে যাবে। সো আর বাকিদেরকে দেখো কিভাবে সাজাই। আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, দেখবে কোশ্চেনের শুরুতে a প্লাস বি প্লাস সি, এটার ভ্যালু দেওয়া আছে 0। আমরা এইটা আস্তে আস্তে ভিতরে অ্যাপ্লাই করব। এখন দেখো কিভাবে এটা নিয়ে আসি। দেখো শুরুতে আগে দেখো এখানে যেহেতু মাইনাস বি মাইনাস সি আছে, তাহলে আমরা একটু বি সি কে প্রায়োরিটি দিয়ে সাজাবো। দেখো শুরুতে লিখছি এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এখন তুমি এখানে যদি প্লাসের 3a দাও, দেখবে এটা ব্যালেন্স হয়ে যাবে, দুটো সেম চলে আসবে। দেখো ফার্স্ট স্যার টার্ম তাহলে 2টা কোথায় নিয়ে যাব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এমন ভাবে সেট করছি যে পরের বার মাইনাস কমন নিলে যাতে এ বি সি আসে। দেখো এ প্লাস জি স্যার প্লাস জি এ স্যার। প্লাস এ, সেম কাজটা এখানে করবো। দেখো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে প্লাসে দিতে হবে 3c, আর ওমেগা কিউবকে আমি লাস্টে লিখবো, ওমেগা স্কয়ার মাল্টিপ্লাই ওমেগা, ওমেগা কিউব শেষ পাশে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস টুয়াইস 3b প্লাস সিবি, আর ওমেগা ওমেগা মিলে ওমেগা কিউব ওমেগা স্কয়ার মাল্টি। এবার দেখো এখান থেকে a প্লাস বি প্লাস সি ফরম্যাটে নিয়ে আসার জন্য একটা মাইনাস কমন নিচ্ছি,
a প্লাস বি প্লাস সি, আর বাকি 3a-টাকে পাশে রেখে দাও। সেম কাজ এখানেও করো, a প্লাস বি প্লাস সি, আর 3c-টাকে পাশে রেখে দাও, 3c। হ্যাঁ, এখানে আবার a মাইনাস কমন নাও, a প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ প্লাস cb, আর ওখানে আমাদের 1 আসবে। আচ্ছা, এবার যাদের ভ্যালু আছে 0-র সাথে -1 মাল্টিপ্লাই করলে এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে 3a। আচ্ছা, তোমাকে একটা লাইন মনে হয় দেখালে ভালো হবে, -0 মাল্টিপ্লাই 3a, তারপর -0 প্লাস 3c -0 প্লাস cb, তার সাথে 1 মাল্টিপ্লাই করলে সেম থাকবে, তাহলে 3a 3b 3c। ও এখানে তো প্লাস আছে, why I have done here multiply, এখানে প্লাস, হ্যাঁ প্লাস, তাহলে আফটার অল 3a 3b 3c মাল্টিপ্লাই করলে 27 abc equal to right side, so left hand side equals to right hand side proved। ম্যাথটা এত ডিফিকাল্ট না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে সিস্টেম মতো অ্যালজেব্রিক ফরম্যাটে নিয়ে আসছি। আচ্ছা দেখো, এখন অনেকবার আসছে ম্যাথটা, খেয়াল করছিলাম? হ্যাঁ স্যার ম্যাথটা স্যার অনেকগুলো বোর্ডে স্যার আসছে। হ্যাঁ, এমনিতে ইজি ম্যাথ, খুব যে কঠিন তা না, একটু লাইন দিয়ে অ্যালজেব্রিক। ওকে, এখন দেখো পরের ম্যাথে যাই, নেক্সট ম্যাথ। ওকে, নাম্বার টু তে এখানে আমাদের, দ্বারা একটু কোশ্চেনটা রিভিউ করি। হ্যাঁ, নাম্বার 2 তে a প্লাস বি ওমেগা, হ্যাঁ সেম ফরম্যাটই, আরেকটা কাছাকাছি। if if x equal to p plus q, x equal p plus q, y equal p omega plus q omega square, p omega plus q omega square, and finally z equals to p omega square plus q omega। ওকে, দুটো গেল। then show that, ম্যাথগুলো একটু বড় বাট ইন্টারেস্টিং। then show that x square plus y square plus z square equals to 6pq, and this is the board, Dhaka board, 13 10 Rajshahi board 11 Chittagong board 9 Sylhet board 1307 MB Madrasa board 12। তাহলে বুঝতেই পারছো যে এখানে x এর ভ্যালুর উপর স্কয়ার, y এর ভ্যালুর উপর স্কয়ার, z এর ভ্যালুর উপর স্কয়ার। আমরা এই ফরম্যাটে আস্তে আস্তে করে আসব, x y z। আচ্ছা, ফার্স্ট x স্কয়ারের ভ্যালুটা আগে বের করে নেই, y স্কয়ারের ভ্যালু বের করে নেই আলাদাভাবে, পরে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। সো হিয়ার সলিউশন x equals to p plus q, so or x square equals to p plus q whole square। আমরা এখানে p square plus 2pq plus q square, তাহলে ফার্স্ট অংশে আমরা এইটুকু করে রাখছি, এখানে কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন হয়নি। আচ্ছা, তাহলে এর সেম ওয়েতে y স্কয়ারের ভ্যালুটা বের করো, ইকুয়েশন নাম্বার 1। again y equals to
p omega plus q omega square. Now y square equals to p omega plus q omega square whole square equal to p square omega square plus 2p omega q omega square plus q square omega to the power 4. Directly formula লিখে নিচ্ছি a plus b whole square. আচ্ছা এখানে আসো p square omega square plus 2pq omega cube 1 হয়ে যাচ্ছে 2pq omega cube plus q square omega cube multiply omega cube multiply omega. তাহলে p square omega square plus 2pq plus q square omega p square q square হ্যাঁ তাহলে আমাদের आंसर আসছে p square omega square 2 2 এত। আচ্ছা এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, ইকুয়েশন নাম্বার 2। again z এর ভ্যালুটা দেওয়া ছিল x y z, z হচ্ছে p omega square plus q omega। এবার এটাকে আমি যদি স্কয়ার করি তাহলে z স্কয়ার p omega square plus q omega whole square p square omega to the power 4 plus 2 p omega square q omega square q omega plus q omega whole square। তাহলে p square omega cube omega to the power 4 means 3 into omega plus 2pq omega cube plus q square omega square। और এখান থেকে যদি p square omega plus 2pq plus q square omega square তাহলে আসছে কত p square omega 2pq plus q square omega square। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন লেফট হ্যান্ড সাইডে সবার ভ্যালুগুলো আমরা এক এক করে অ্যাপ্লাই করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ছিল আমার x স্কয়ার। now left hand side equal to x square plus y square z square। x এর ভ্যালু x স্কয়ার এর রেজাল্ট কত আসছে, x স্কয়ার এর যে রেজাল্ট আসছে সেটা লিখে নেই। p স্কয়ার হ্যাঁ p স্কয়ার 2pq plus q স্কয়ার। যদি একটু বুদ্ধি করে একসাথে লিখে নিতে পারবে, দেখো কিভাবে অ্যাডটা করি, তাহলে আমাদের নতুন করে দুইবার করা লাগবে না। আচ্ছা আগে দেখো অ্যাডটা কিভাবে করি। এখানকার p স্কয়ার এখানকার p স্কয়ার ওমেগা স্কয়ার এটা, তাহলে একসাথে p এর গুলাকে অ্যাড করো, তাহলে তোমার পরিশ্রমটা কমে যাবে। তাহলে এখান থেকে সবার কাছ থেকে মানে এই যে x এর যারা আসবে এটা হলো ধরো মনে করো থার্ড লাইন, তাহলে একটা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা হলো x এর জন্য যারা আসবে প্রথম পার্টটা। এবার আসো সেকেন্ড পার্টের মধ্যে আমি কালার চেঞ্জ করি। এবার এটার সাথে এটা অ্যাড করব, তার সাথে এটা অ্যাড করব, তাহলে এখানে আসছে আমার 6pq। এবার আসবো আমি লাস্ট পার্ট অ্যাড করব, এটার সাথে এটা অ্যাড করব, তার সাথে এটা অ্যাড করব। এখন সবার মাঝখানে কিউ স্কয়ার আছে, কিউ স্কয়ার কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, এই যে এটা 0 হয়ে যাবে। পি স্কয়ার মাল্টিপ্লাই 0 প্লাস 6pq প্লাস কিউ স্কয়ার মাল্টিপ্লাই 0। এখন সিম্পলিফিকেশন করলে 6pq equal to right hand side, so left hand side equals to right hand side। অর্থাৎ তুমি চাইলে x y z এর ভ্যালুগুলো বসিয়ে
পরে আবার কমন নিয়ে করতে পারবা, যে যাদের মধ্যে পি স্কয়ার আছে কমন নিবে, যাদের মধ্যে কিউ স্কয়ার আছে কমন নিবে। এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে নিয়ে আসছি। হ্যাঁ জাওয়াদ, একটু লিখে নাও। স্যার লেখা শেষ। আচ্ছা, বুঝতে পারছো কিনা কমন নেওয়াটা? জি স্যার। অর্থাৎ এখানে তুমি যদি লাইনটা লিখো, সাপোজ এটা অনেকবার 3টা ভ্যালু আস্তে আস্তে আসবে। এবার সবার মাঝকে যাদের মধ্যে পি স্কয়ার আছে কমন নিবে, তারপরে এরা একসাথে করব বাকিদের, মানে অর্থাৎ একটা লাইন মনে মনে করে বাকি লাইনটুকুতে আমরা মুভ করছি। আচ্ছা ওকে, নেক্সট ম্যাথে আসো। এটা আরেকটু ডিফারেন্ট ম্যাথ। নাম্বার এক্স ওয়াই দিয়ে ম্যাথটা। হ্যাঁ, প্রুভ দ্যাট number 3, prove that -1 plus -3 divided by 2। তাহলে বোঝা যাচ্ছে এটা 1 এর কিউব রুট। এটা n প্লাস -1 মাইনাস root over -3 divided by 2 n। এটা রেজাল্ট আসবে 2। 2 কখন আসবে? when n is divisible। when n is divisible, n is divisible by, when n is divisible by 3 তখন 2 আসবে, or -1 ও আসতে পারে। when n is divisible by, এখানে চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, when n is divisible by 3, অথবা এত এর ভ্যালু -1 ও আসতে পারে। কখন -1 আসবে? when n is any integer, n is any integers, মানে যে কোনো ইন্টিজার হলে n, সেই ক্ষেত্রে -1 আনসার আসবে। অর্থাৎ এটাকে সিম্পলিফিকেশন করলে -1 আসবে। আর যদি n এর ভ্যালু যদি এমন নাম্বার হয় যেটা 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে 3 দিয়ে ডিভাইড হয় নাম্বার কোনগুলো? 3, 6, 9, 12, এই টাইপের যদি কোনো ভ্যালু n হয় তাহলে রেজাল্ট সবসময় 2 আসবে। মানে যদি n যদি 3 হয়, বা n যদি 6 হয়, বা n যদি 9 হয়, বা n যদি 12 হয়, বা 15 হয়, তার মানে এইটাই 3 টু দি পাওয়ার n টাইমস 3 টু দি সরি, এটা হলো n টু দি পাওয়ার 3n, এটাই 3 দিয়ে ডিভাইড হবে। আওয়াজ? জি স্যার, 3 নাম্বার থেকে কোশ্চেনটা স্যার লিখে শুরু করতে হবে। আচ্ছা, কোশ্চেনটা লিখো নাই তাই না এখনো? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করে কোশ্চেনটা লেখা শুরু করার আগে, কোশ্চেনটা সুন্দর এবং ইন্টারেস্টিং কোশ্চেন। ঢাকা বোর্ড 8, রাজশাহী বোর্ড 9, যশোর বোর্ড 9, চিটাগং বোর্ড 6, বরিশাল বোর্ড 15। আগে কোশ্চেনটা একটু লিখে নাও, পরে একটু বলছি। অর্থাৎ এখানে n হচ্ছে, n এর পরিচয়ের কারণে বেসটা চেঞ্জ হবে। যেমন দেখো, কন্ডিশনে ছিল যদি n যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, 3 দিয়ে ডিভিজিবল নাম্বার কোনগুলো? লাইক 3, 6, 9, জি স্যার। এই নাম্বারগুলো স্যার মাল্টিপলস অফ 3। হ্যাঁ, মাল্টিপলস অফ 3। তাহলে এটাকে যদি আমি পাওয়ার আকারে লিখি, দেখো এটা হয়ে যাচ্ছে n টু দি পাওয়ার
3 টু দি পাওয়ার 1, তো তাহলে আমরা এটাও লিখতে পারি 3n। স্যার ওখানে স্যার অর -1 আই লেখা স্যার। হ্যাঁ, অর -1 আই না, এটা হচ্ছে সেমিকোলন। অর্থাৎ এটা যখন n এর ভ্যালুটা 3 দিয়ে ডিভাইড হবে তখন আসবে 2, আর অন্য যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে এটাকে সিম্পলিফিকেশন করলে আনসার আসবে -1, এটা মিন করছে। অর্থাৎ শুধুমাত্র যদি n এর ভ্যালু 6 হয় বা n এর ভ্যালু 9 হয় বা n এর ভ্যালু 30 হয়, এই সমস্ত কেসে 2 আসবে, আর অন্যদের ক্ষেত্রে -1 আসবে। তুমি কি কোশ্চেনটা বুঝতে পারছো? অর্থাৎ আমাদের এই কন্ডিশনে আমরা শুধুমাত্র দুটো কন্ডিশন রিভিউ করে দেখাবো। আচ্ছা, এটা দেখে বুঝতে পারছো এখানে যে n এর মধ্যে বেস যেটা, এটা 1 এর কিউব রুট, এটাও 1 এর কিউব রুট, 1 এর যে কিউবিক রুট দুটো, একটা যদি ওমেগা হয় অন্যটা ওমেগা স্কয়ার হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করি ওমেগা এন্ড ওমেগা স্কয়ার থেকে। আচ্ছা, ফার্স্ট একের কাল্পনিক ঘনমূল, অন্যটির বর্গ। তো হেয়ার লেট 1 minus 1 plus √3 divided by 2 equal to omega. So -1 plus -1 minus √3 divided by 2 equal to omega. কারণ কিউব রুট গুলো একটা একটা কমপ্লেক্স কনজুগেট, তাহলে একটা যদি ওমেগা হয় বাকিটা ওমেগা স্কয়ার হবে। এখন আমি লেফট হ্যান্ড সাইডের মধ্যে ভ্যালুটা বসাবো। সো লেফট হ্যান্ড সাইডটা কি ছিল আমার? -1 plus √3 divided by 2 whole to the power n, plus -1 minus √3 divided by 2 whole to the power n। তাহলে একটাকে আমি ধরেছিলাম ওমেগা টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার তার টু দি পাওয়ার n। তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, হ্যাঁ n প্লাস টুয়াইস n। এখন যেহেতু আমাকে বলছে n হচ্ছে 3 এর 3 দ্বারা ডিভিজিবল, তাহলে 3 দ্বারা ডিভিজিবল নাম্বারগুলো নিয়ে আমি আগে টেস্ট করব। তাহলে when n equal to 3m, এই টাইপের নাম্বারগুলো সবগুলো 3 দিয়ে ডিভাইড হয়। যেমন আমি যদি एग्जांपल দেই, তুমি m এর ভ্যালু বলো, m এর যে কোনো একটা ভ্যালু, যেমন m এর ভ্যালু যদি 1 হয় তাহলে 3 * 1 3, এটাকে 3 দিয়ে ডিভাইড করতে পারবো। তারপরে m এর ভ্যালু যদি 2 হয় 3 * 2 = 6, 6 3 দিয়ে ডিভাইড করা যাবে। সো m এর ভ্যালু যদি 3 হয় 3 * 3 is always divisible by 3। তাহলে আমরা ধরে নিচ্ছি এই নাম্বারটা n এর ভ্যালু শুরুতে আমরা 3 দিয়ে ডিভাইড হয় এরকম ধরে নিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার m ধরে নিলাম। তাহলে এখন অ্যাপ্লাই করো। নাও এত যদি অ্যাপ্লাই হয় ফার্স্ট হলে, সো গিভেন এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? ওমেগার উপরে 3m প্লাস ওমেগার উপরে 2 টাইমস অফ 3m, অর্থাৎ আমরা n এর জায়গায় ফার্স্টে 3 দ্বারা ডিভিজিবল নাম্বার ধরে নিচ্ছি। আমরা সবাই এটা জানি যে যদি পাওয়ারটা মনে ছিল 3 টু, এই ফর্মুলাটা ওমেগা টু দি পাওয়ার 3n, এই টাইপের ফর্মুলা হলে 1 আসবে, অর্থাৎ 3 এর টাইমস টেবিল আকারে পাওয়ার থাকলে 1 আসবে। তাহলে এটার জন্য আমরা একটা 1 পাবো। আর এখানে আমি ওমেগা টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই টুয়াইস m, 3 মাল্টিপ্লাই টুয়াইস m, তাহলে আমি এখানে যদি একটা 1 পাই আর এটার জন্য আমার 1 আসবে। সো 1 এ 1 এ 2। এখন দেখো এই যে ভ্যালুগুলো চলে আসলো 3 টু দি পাওয়ার, তার মানে n দ্বারা ডিভিজিবল, অর্থাৎ 3 দিয়ে যদি ডিভিজিবল হয় এমন কোন নাম্বার ইউজ করলে সব কেসে 2 আসবে।
আপনি কি আছেন? হ্যাঁ, কমপ্লিট লিখা এইটুকু। হ্যাঁ জাওয়াদ, এইটুকু লিখা কমপ্লিট। হ্যাঁ জাওয়াদ, তোমার লেখা শেষ হলে বলবে। স্যার 3/3 স্যার w/3 n = 1। এটা লাগবে না, এটা বোঝানোর জন্য লিখেছিলাম তো, এইটুকু তোমার বোঝানোর জন্য। এটা লিখতে পারো, এটা ω⁴n। হ্যাঁ লেখা কমপ্লিট। হ্যাঁ জাওয়াদ, লেখা কমপ্লিট। স্যার এই যে 1 + ω⁴ 2n। হ্যাঁ ইয়েস, so 1 + 1 = 2। স্যার ম্যাথটা একটু বুঝিয়ে দিবেন স্যার, বুঝি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা না বুঝেরই কথা, একটু খেয়াল করা, খুব সুন্দর ম্যাথ, ম্যাথটা পরীক্ষায় বেশ কয়েকবারই আসছে। আচ্ছা এবার একটু ভালো করে মনোযোগ দাও। এখানে ফার্স্ট হচ্ছে আমরা একটু কোশ্চেনটা আগে একটু রিভিউ করে আসি। কোশ্চেনটাতে ছিল, তার একটু বোর্ডটা স্লাইডটা একটু গোলাটে দেখা যাচ্ছে তো। হ্যাঁ ওকে, আসছে। এখানে আমাদের ফার্স্ট যেটা টার্গেট, খেয়াল করো, এখানে এখানে কন্ডিশনটা ছিল যদি n যদি 3 দিয়ে ডিভাইড হয়, বা n যদি 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে সবসময় আনসার আসবে 2, অর্থাৎ এটার ভ্যালু হবে 2। আর অন্য যে কোনো নাম্বার যদি n হয়, সেক্ষেত্রে আনসার আসবে -1। তাহলে আমাদের জি টার্গেট, স্যার। হ্যাঁ তা এটা ছিল কোশ্চেন। n দিয়ে ডিভাইড হয় কোনগুলো, যেমন 3 হতে পারে, যেটা 3 দিয়ে ডিভাইড হবে। আর কি কি নাম্বার, তাহলে n এর ভ্যালু 6 হতে পারে, n এর ভ্যালু 9 হতে পারে, n এর ভ্যালু 12 হতে পারে, n এর ভ্যালু 15 হতে পারে। যখন n এর এইরকম যে কোনো ভ্যালু হবে, তাহলে সব সময় এটাকে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত, 2। যখন n এর ভ্যালু 3 এর টাইমস টেবিল আকারে থাকবে, তখন এটাকে সিম্পলিফিকেশন করলে আনসার হবে 2। আর অন্য যে কোনো ভ্যালু যদি n এর হয়, এগুলো বাদে, তাহলে সেই ক্ষেত্রে -1 আসবে। আচ্ছা তাহলে আমরা একটু ধরে আসি। এখানে দেখো, আমরা দেখি যে এখানে 1 এর কিউবিক রুট যেগুলো, এরা আছে। তাহলে স্বাভাবিকভাবে একটা যদি ওমেগা হয়, আর একটা হবে তার কমপ্লেক্স কনজুগেট, যেহেতু ওমেগা স্কয়ার। তাহলে একটাকে আমি ওমেগা এখানে না ধরলেও হবে, হিয়ার ওমেগা = এত, এটা তাহলে বাকিটা হয়ে যাবে ওমেগা স্কয়ার। কারণ আমরা জানি যে একটা যদি ওমেগা হয়, তার কমপ্লেক্স কনজুগেট স্কয়ার আকারে থাকে। তাহলে বাকি যে ভ্যালুটা আছে সেটা কমপ্লেক্স কনজুগেট। এবার লেফট হ্যান্ড সাইডের মধ্যে ভ্যালুগুলো বসাবো। কিভাবে বসাবো, তাহলে দেখো, এটার ভ্যালু ওমেগা, তার উপরে পাওয়ার n, এটার ভ্যালু ওমেগা স্কয়ার, তার উপরে পাওয়ার n। এখন এইখানে আসো, যেহেতু কন্ডিশনে ছিল এই যে n টা হতে হবে 3 দিয়ে ডিভিজিবল, তাহলে 3 দিয়ে ডিভিজিবল নাম্বার কোনগুলো, 3 দিয়ে ডিভিজিবল নাম্বার হলো 6, 9, 3, 12। 6, হ্যাঁ 9, 12, 15। 15। তাহলে ওদেরকে আবার একসাথে তুমি যদি লেখো, দেখো তাদেরকে আবার একসাথে এভাবে লেখা যায়, তাদেরকে একসাথে। যেমন তুমি m এর ভ্যালু 2 বসাও, বা m এর ভ্যালু 1 বসাও, দেখো এক এক করে সবগুলো নাম্বার পাবে m এর ভ্যালু বসাইলে। তাহলে 3 দিয়ে ডিভিজিবল নাম্বারগুলোকে শর্ট ফর্মে 3m দিয়ে লেখা যায়। 3m মিন্স হচ্ছে m এর যে কোনো ভ্যালুর জন্য মাল্টিপ্লাই করলে এটা 3 এর টাইমস টেবিল চলে আসবে। তাহলে আমরা এই জন্য ফার্স্ট স্টেপে আমরা ধরে নিয়েছি n = 3m। তাহলে ভ্যালুটা বসাচ্ছি, বসিয়ে দেখো তোমার মনে আছে কিনা, আমরা ফার্স্ট ওমেগার যখন ক্যালকুলেশন গুলো করেছিলাম, ω⁴ যখন হবে তখন 1 আসবে, ω⁴ যখন হবে তখন 1 আসবে, ω⁴9 যখন হবে, ω⁴9 যখন হবে 1 আসবে। তাহলে এদেরকে আমি শর্ট ফর্মে লিখতে পারি, ω⁴3n যখনই হবে 1 আসবে। এই জন্য এটার ভ্যালু 1। এবার দেখো রাইট সাইডে দেখো 2 টাইমস আছে, এটাকে আমি 3 টাইমস বানিয়ে লিখলাম।
যেহেতু 3 2 যা 6 আর 2 3 যা 6, 2 3 যা 6, 3 2 যা 6। জি স্যার, তাহলে স্যার ওই যে ওমেগার উপর 3 পাওয়ার আছে সেটা 1 হয়ে যাবে। হ্যাঁ, এটা 3 টাইমস আকারে আছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস ওমেগা 1 2। তাহলে একটা পার্ট কমপ্লিট হলো যখন এনটা হচ্ছে 3 দ্বারা ডিভাইড হবে। এখন 3 দ্বারা ডিভাইড নয় এমন যে কোনো একটু ভ্যালু নেই, অন্য দুই একটা ভ্যালু নিয়ে টেস্ট করে দেখি -1 আসে কিনা। ওকে, লেখো when n equals to 3m plus 1। তো এটা কি বোথ কেসই স্যার প্রুফ করে দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে বলা ছিল যে 3 দ্বারা ডিভিজিবল হলে আনসার আসবে 2, আমাদের অলরেডি 2 আসছে। এরপরে বলছে যদি 3 দ্বারা ডিভিজিবল অন্য যে কোনো ভ্যালুর জন্য -1 আসবে। আমরা এখন টেস্ট করে দেখব -1 আসে কিনা। ওকে, তাহলে n এর ভ্যালু এটা অ্যাপ্লাই করলাম, তাহলে গিভেন এক্সপ্রেশন কি হবে? সো গিভেন এক্সপ্রেশন ওমেগা টু দি পাওয়ার n ছিল একটা, আর একটা ছিল ওমেগা টু দি পাওয়ার টোয়াইস n, ওমেগা টু দি পাওয়ার টোয়াইস n। এবার n এর ভ্যালু বসাও এখানে, n এর ভ্যালু অ্যাপ্লাই করলে ওমেগা টু দি পাওয়ার 3m plus 1 plus omega to the power 2 times of 3m plus 1। সিম্পলিফাই করো, omega to the power 3m multiply omega to the power 1, এটাকে আমরা omega to the power 6m plus 2। একটু যদি লিখি এটার জন্য 1 চলে আসবে, এটা ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই এই যে 6 যেটা, এটাকে আমি লিখতে পারি 3 টাইমস 3 মাল্টিপ্লাই টোয়াইস 3 মাল্টিপ্লাই টোয়াইস m, আর পাশে যে 2 সেটাকে ওমেগা টু দি পাওয়ার 2। এবার আবার এখানে 1 আসবে, তাহলে এখানে ওমেগা প্লাস 1 মাল্টিপ্লাই ওমেগা স্কয়ার, তাহলে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আমরা জানি যে এটার ভ্যালু হচ্ছে -1, বিকজ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দুটোকে অ্যাড করলে বাকিটা পাবো। তাহলে +1 দিয়ে টেস্ট করে দেখলাম, অন্য যে কোনো ভ্যালু নিয়ে -1 আসে। এবার আরেকটা ভ্যালু নিয়ে টেস্ট করতে পারো, যদি +1 এর পরিবর্তে -1 নিয়ে আমরা টেস্ট করি। ওকে, when n equals to 3m, দেখো আমাদের +1 নিয়ে টেস্ট শেষ। এবার দেখো মাইনাস দিয়েও হবে, আমরা অন্য 2 নিয়ে টেস্ট করে দেখি, নেক্সট চেঞ্জ করে। দেন গিভেন এক্সপ্রেশন হচ্ছে আমার ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কয়ার, আমাদের কি ছিল গিভেন এক্সপ্রেশন টোয়াইস n। ওকে, ভ্যালুগুলো বসাও, ওমেগা টু দি পাওয়ার 3m plus 2 plus omega to the power 2 times of 3m plus 2. So here omega to the power 3m multiply omega to the power 2 plus omega to the power 3 times 3 একসাথে করে ফেলছি 6, আচ্ছা একটা বেশি করি 6m plus 4, তাহলে হচ্ছে ওমেগা, এটা 1 আসবে মাল্টিপ্লাই ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই টোয়াইস m, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 4 এর জন্য আমরা আবার সেট করতে পারবো, এখানে ওমেগা স্কয়ার প্লাস এখানে 1 মাল্টিপ্লাই ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা, so ওমেগা স্কয়ার প্লাস 1 মাল্টিপ্লাই ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1। তাহলে দেখো অন্য যাদেরকে ইউজ করি তাদের জন্য -1 আসে, আর 3 দ্বারা ডিভিজিবল হলে +1 আসে। সো আমরা লিখতে পারি, সো and when n is divisible by 3, then the value of given expression
the value of given expression is 2 and or when n is any other integers, when n is any other integers, then given expression is then the value of given expression is -1. That is proved. এই কনক্লুশনটা আমরা লিখে দিচ্ছি, যেটা আমাদের রিকোয়ারমেন্টে ছিল। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি n এর ভ্যালু অন্যটা টেস্ট বলতে 3m - 1 দিয়ে টেস্ট করব, তাহলেও হবে। ইউজুয়ালি আমরা নেগেটিভ যাই না, কারণ তখন আবার যে ফ্র্যাকশনে চলে আসতে পারে, এই জন্য আমরা +1 +2 আবার +3 হয়ে গেলে 3 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, এই জন্য 3 দিয়ে আর টেস্ট করতে হবে না। কারণ এটা অলরেডি 3 দিয়ে ডিভাইড, পাশে আরো 3 থাকলে সো ইটস অলসো ডিভিজিবল বাই 3। So sir, then the value of given expression is -1. When n is divisible by 3, then the value of given expression is 2. When n is any other integers, then the value of given expression is -1. অর্থাৎ আমরা ওই যে কোশ্চেনটাকেই একটু আমরা আনসার ফরম্যাটে লিখে নিলাম, যেটা কোশ্চেন ছিল সেটাকেই যখন n 3 দিয়ে ডিভাইড হবে সেক্ষেত্রে আনসার 2, আর যে কোনো ইন্টিজারের জন্য আনসার আসবে -1। এই যে দেখো আমাদের ইন্টিজারের জন্য -1 আনসার আসছে, এই যে -1, আর শুরুতে আসছিল আমাদের 2 আনসার। জি স্যার। এখন দেখো আল্লাহর মতে এখানে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম জিনিসগুলোই আমরা করে ফেলছি যেগুলো কম বেশ পরীক্ষায় আসছে। এখন তোমাকে দুই একটা কাজ একটু হোমওয়ার্ক দিব, আর হয়তো বেশি যেহেতু আমরা এই টপিকস আস্তে আস্তে ট্রাই করো। তোমার কাছে তো টেস্ট পেপার নাই, তাই না? না স্যার। আচ্ছা আচ্ছা, দেখি আমি তোমার সাথে আমার নেক্সট দেখা হলো তোমার দেখে আমি একটা টেস্ট পেপার দিব, আপাতত প্র্যাকটিস করতে পারবা কিছু ম্যাথ, যে টপিকস গুলো আমরা পড়াচ্ছি বিভিন্ন বোর্ডের সিকিউ গুলো প্র্যাকটিস করতে পারবে। এখন তো ওভাবেই, হ্যাঁ আচ্ছা এখন দাঁড়াও তোমাকে একটা দুটো ম্যাথ দিই, নিজে ট্রাই করো, পরে আমি প্রয়োজন আনসারটা তোমাকে রেডি করে দিব। ওকে, ঢাকা বোর্ড থেকে দিচ্ছি শুরুতে। Find the square root, number 1. Find the square root. Find the square root of -5 plus 12 minus 1. এটা ছিল আমার ঢাকা বোর্ড 2019। আনসারটা বলে দিলে তো ইজিলি ধরে ফেলতে পারবা, আপাতত আনসারটা নাই বলি, তুমি আগে ট্রাই করে দেখো কি আনসার আসে। নাম্বার 2, হ্যাঁ এটা তো বোর্ড লিখে দিলাম। নাম্বার 2, আরেকটা ম্যাথ আছে খুব ইজি, আলাদা আলাদা ভাবে ভ্যালু বসিয়ে করতে পারে, ঢাকা বোর্ডেরই কোশ্চেন। 2x equal to, if 2x equals to -1 plus -c, 2y equals to -1 -3। ওই যে দেখো 2 টাকে যদি এখানে নিচে নিয়ে আসা অলরেডি ওমেগা হয়ে যাবে, এটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছে। সো x হচ্ছে ওমেগা, y হবে ওমেগা স্কয়ার। তখন if এত equal to এত, then prove that x to the power 4 plus x cube y plus x square y square plus xy cube plus y to the power 4 is equals to -1। এটাও সেম ঢাকা বোর্ড 2019।
ঢাকা বোর্ড 2019 দুটো কোশ্চেন গেল, একটু ট্রাই করে দেখবা। নাম্বার 2 আর অন্যদের সময় find the square root of এত f of x। এই যে আজকে আমরা যে কোশ্চেনটা করাবো, একটু আগে যেটা করছি সেই কোশ্চেনটা তোমাকে একটু বলি আগে। একটু আগে যে কোশ্চেনটা করছি এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে। যেমন সিলেট বোর্ডের কোশ্চেনটা তোমাকে আমি রেডি করে দেই। the scenery of root 2 x square plus y square একটু ঘুরিয়ে দিছে, দাঁড়াও আমি একটু সেট করে নিই। হ্যাঁ C1b এরপরে হচ্ছে C। আচ্ছা দেখি ধরতে পারো কিনা। সিনারি 2টা তাহলে এখানে p plus q plus x। হ্যাঁ এই দুটো ম্যাথ লিখে ফেলছো? হ্যাঁ যাও, এই দেখো আজকে একটু আগে যে ম্যাথটা করছি এটাকে চেঞ্জ করে একটা কোশ্চেন ছিল সিলেট বোর্ডে। y square f y square plus y plus 1 equal to 0, then স্যার এই দুইটা ম্যাথ লিখতে বলছে স্যার। স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা কোশ্চেনগুলো হ্যালো কোশ্চেনগুলো লিখতে পারো নাই? হ্যাঁ কোশ্চেনগুলো কি স্যার, প্রথম দুইটা কোশ্চেন লেখা শেষ স্যার, 3 নাম্বারটা। নাম্বারটা আমরা কিন্তু আজকে করছি, এটাকে জাস্ট একটু ঘুরে সিলেট বোর্ডে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। স্যার 2 নাম্বারটাও কি আজকে করা হয়েছে স্যার ওইটার মতো না? আজকে আজকে 2 নাম্বারটা করছি, একটু ঘুরে তোমাকে করতে হবে। দেখো আমি একটা আইডিয়া দিচ্ছি, দেখো এখানে 2 দিয়ে ডিভাইড করে দিবা, করলে তখন এটা জি স্যার। ওমেগা হয়ে যাবে, তখন x এর ভ্যালু হয়ে যাবে ওমেগা। ঠিক একই ভাবে y এর ভ্যালু হবে ওমেগা স্কয়ার। 2 দিয়ে ডিভাইড করে নাও। জি স্যার। আচ্ছা এবার আজকে যে ম্যাথটা করছি এটা এখানে আছে, শুরুতে 2 আসছে when m is divisible when m is divisible by when m is divisible when এটা ওমেগা না এটা m, when m is divisible by 3 আর মাইনাস আসবে any other integer when m is any other integer here এখানে পরিচয় দাও here p and q are the roots of p and q are the roots of given equation, are the roots of y square plus y plus 1 equal to 0। আচ্ছা একটু আইডিয়া দিই তাহলে তুমি ধরে ফেলতে পারবা। এখান থেকে দুইটা রুটস বের করবা এটাকে সলভ করে। ওই যে এক্স স্কয়ার এই ফরম্যাটে করি না, এক্স স্কয়ার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4 স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন ওটা দিয়েছে। হ্যাঁ এই ফর্মুলা দিয়ে এখান থেকে দুইটা রুটস বের করবা। তাহলে একটা রুটসকে ধরবা পি ধরলে দেখবে আমরা আজকে যেটা করছি এটা চলে আসবে। এই যে -1 প্লাস দেখবে রুটস গুলো এটাই আসবে ডিভাইডেড বাই 2 এরকম ফরম্যাটে আসবে রুটস। তাহলে পি হবে আর একটা হবে কিউ। এরপরে তো বইয়ের ম্যাথটাই ঠিক আছে। তাহলে এটা আসছিল তোমার এই কোশ্চেনটা সিলেট বোর্ডে গত বছর আসছিল। ওকে তাহলে এই 3টা কোশ্চেন হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করো ইনশাআল্লাহ। আর দেখি যাও কতটুকু করো আমাকে নক দিও, আমি হেল্প করবো ইনশাআল্লাহ, যতটুকু পসিবল হয় করতে থাকো, চেষ্টা করো আগে নিজে। ওকে যাও, ভালো থেকো আজকে এইটুকু। ওকে আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।